ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করেছি। আজ তেমনই মিষ্টি অথচ ঠান্ডা একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব। বর্ষা প্রায় চলেই এসেছে, তাও গরমের রেশ কিন্তু এখনও যায়নি। তাই গরম থাকতে থাকতে এই দারুণ রেসিপিটি তৈরি করার অনুরোধ রইল। নমস্কার, আমি মিলি, আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। আর আমাদের আজকের রেসিপি হলো ম্যাঙ্গো স্টাফড কুলফি। এই ম্যাঙ্গো কুলফি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি দুখানা আম্রপালি আম এবং একটি হিমসাগর আম। আমি দুরকম আমেই আপনাদের কুলফি তৈরি করে দেখাবো। প্রথমেই আমগুলোর মাথা এইভাবে কেটে নেবেন। এরপর আমের ভেতর থেকে আটিটা এইভাবে কিন্তু স্কুপ করে বার করে নিতে হবে। আম্রপালি আমগুলো যেহেতু খুবই পাতলা এবং সরু, সেই জন্য আটিটা বার করলে অনেকটা পাল্পও কিন্তু এর সঙ্গে বেরিয়ে চলে আসে। ঠিক এইভাবে কিন্তু আটিগুলো বার করে নিতে হবে। সেই তুলনায় হিমসাগর আমটি কিন্তু শক্ত হওয়ায় আটি বার করতে সুবিধেও হয় এবং পাল্পটাও অনেকটাই থেকে যায়। এবার হিমসাগর আম থেকেও ঠিক এই প্রসেসেই আটিটা বার করে নিতে হবে। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো করার অনুরোধ রইল। খুব সাবধানে কিন্তু এইভাবে ধীরে ধীরে আম থেকে আটিটা বার করে নেবেন। এরপর প্রত্যেকটি আটি থেকে এইভাবে আমের পাল্পগুলো একটু চেঁচে নেবেন। আমের পাল্প বার করা হয়ে গেলে আমাদের স্কুপ করা আমগুলো কিন্তু ডিপ ফ্রিজে রেখে দেবেন। এরপর এখানে লাগছে 250 ml দুধ। দুধটা কড়াইতে দিয়ে তার সাথে 2 চামচ চিনি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আমগুলো কতটা মিষ্টি একবার সেটা দেখে নেবেন। এবার দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নেবেন। 250 ml কোয়ান্টিটির দুধ কিন্তু ফুটিয়ে ঘন করে হাফ করতে হবে। এরপর এখানে মিশিয়ে দেবেন 2 চামচ গুঁড়ো দুধ। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি ড্রাই ফ্রুট। এখানে কাজু, কিশমিশ, আমন্ড, বাদাম এবং খেজুর রয়েছে। কিছুক্ষণ ফুটিয়ে নিলেই দেখবেন ঘন একটি মিশ্রণ তৈরি হয়েছে। এরপর আমের পাল্পগুলো ব্লেন্ডার জারে দিয়ে দেবেন। এরই সঙ্গে দুধের তৈরি মিশ্রণটাও কিন্তু দিয়ে দেবেন। এবার খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। আমাদের কুলফির মিক্সচার কিন্তু একদম রেডি। ড্রাই ফ্রুটসগুলো কিন্তু এর মধ্যে একেবারে খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এরপর ফ্রিজ থেকে আমগুলো বার করে কুলফির মিশ্রণটা এর মধ্যে এইভাবে ভরে দেবেন। এবার ছোট ছোট কাপের মধ্যে সাপোর্টের জন্য আমগুলো ঠিক এইভাবে বসিয়ে রাখবেন, যাতে ডিপ ফ্রিজে রাখার সময় নষ্ট না হয়ে যায় বা পড়ে না যায়। ওই একইভাবে হিমসাগর আমটিতেও কিন্তু কুলফিটা দিয়ে দেবো। এরপর উপর থেকে কেটে রাখা অংশগুলো এইভাবে ঢাকা দিয়ে দেবেন। এবং ফ্রিজে রেখে দেবেন 1 দিনের জন্য। একদিন বাদে দেখুন কি সুন্দরভাবে এটা তৈরি হয়েছে। এবার আম্রপালি আম থেকে আমি খোসাটা ছাড়িয়ে দেখাচ্ছি আপনাদের। এই আমের খোসাটি পাতলা হওয়ার জন্য কিন্তু এইভাবে হাত দিয়েই ছাড়ানো সম্ভব।
এরপর গোল গোল করে একটু কেটে নিচ্ছি। এটাও কিন্তু অসাধারণ দেখতে লাগছে। এরপর আপনাদের হিমসাগর আমটিও ছাড়িয়ে কেটে দেখাবো। এই আমের খোসাটি একটু শক্ত হওয়ার জন্য কিন্তু ছুরি দিয়ে খোসাটা এইভাবে কেটে নেব। এরপর একইভাবে কিন্তু এই আমটিও কেটে নিতে হবে। কি সুন্দর দেখতে লাগছে দেখুন, কি অসাধারণ হয়েছে। খুব ভালোভাবে কুলফিটা কিন্তু জমেছে। আমি রেকমেন্ড করব আপনারা হিমসাগর আমেই কিন্তু এই কুলফিটি তৈরি করবেন, তাহলে দেখতেও যেমন ভালো হবে, খেতেও কিন্তু সুন্দর হবে। দেখুন আমাদের ম্যাঙ্গো স্টাফড কুলফি কিন্তু একেবারে রেডি। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।